আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই পর্বে আমরা আলোচনা করব পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের দিন আমরা যে কোরবানি করি, কোরবানির ফজিলত এবং কোরবানির মর্যাদাগুলি। এক্ষেত্রে অনেকগুলি হাদিসে কোরবানির মর্যাদা সম্পর্কে আমরা দেখতে পাই। তার মধ্যে ইবনে মাজাহ শরীফের একটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, তিনি বলেন যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোরবানির মর্যাদা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানির মর্যাদা হলো তোমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নত। এবং সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোরবানি করলে আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত এটা পালন করলে আমাদের সওয়াব কি পরিমাণ হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, যে তোমাদের প্রত্যেকটা কোরবানির পশুর লোমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব প্রদান করা হবে। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, যে হুজুর ভেড়া এবং দুম্বার পশম বেশি হয়, অতএব ভেড়া এবং দুম্বার দিয়ে যদি কেউ কোরবানি করে, যদি কেউ ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করে, তবেও কি এত বিপুল পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন? অর্থাৎ তাদের পশম যেহেতু বেশি, বেশি পশম পরিমাণ আল্লাহ পাক বেশি সওয়াব দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ভেড়া এবং দুম্বার প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব দান করবেন। সুতরাং ইবনে মাজাহ শরীফের এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল, কোরবানি করলে এটা অনেক বড় মর্যাদা এবং অনেক সওয়াব। যদিও মুহাদ্দিসিনদের কাছে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত হাদিসটার সনদান কেউ দুর্বল বলেছেন, কেউ আবার শক্তিশালী বলেছেন। দুর্বল ধরে নিলেও যেহেতু এটা আমলের একটা ফজিলত বর্ণনা করা হয়েছে, আর সকল মুহাদ্দিসিনদের উসুল হচ্ছে যে হাদিসটা দ্বারায় কোনো আমলের ফজিলত বর্ণিত হয়, সে হাদিসটা দুর্বল হলেও সেটা গ্রহণযোগ্য হবে। এই দৃষ্টিকোণ থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইবনে মাজাহ শরীফের এই হাদিস দ্বারায় কোরবানির অনেক বড় মর্যাদা প্রমাণিত হয়ে গেল। এরপরে আমরা হাদিসের কিতাবগুলিতে নজর দিলে আরো একটা হাদিস আমরা দেখতে পাই, সেটা হলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণিত একটা হাদিস এনেছেন। হাদিসটার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার ফজিলত সম্পর্কে কথা বলেছেন, নসিহত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন হিরাকিদ দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে কোরবানির যে মূল 3 দিন, এই 3 দিনের সবচাইতে বেশি মাহবুব এবং বেশি পছন্দের আমল হচ্ছে ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানির জন্তুর রক্ত প্রবাহিত করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, নিশ্চয়ই এই কোরবানির প্রাণী কিয়ামতের ময়দানে সে তার শিং নিয়ে, সে তার খুর নিয়ে এবং সে তার পশম নিয়ে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাবে অর্থ হলো, অর্থাৎ সে কোরবানিটা তার পক্ষে সাক্ষী দিবে যে আমাকে আপনার রাস্তায় উৎসর্গ করেছে আপনার নৈকট্যতা লাভের জন্য। সুতরাং তারাই সুপারিশ করবে যাতে করে আমাকে যিনি কোরবানি করেছেন আপনার সন্তুষ্টির জন্য, নৈকট্যতার জন্য তাকে ক্ষমা করে দেওয়া হয়।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা বিল আরদ, যে এই কোরবানির পশুর জবাই করার সময় যে রক্ত জমিনে পড়ে, জমিনে রক্তটা পড়ার আগ মুহূর্তে অল্প সময়ের ভিতরে এর ইখলাস এবং তার নিষ্ঠা, আল্লাহর জন্য উৎসর্গ যে সে করেছে, তার এই ইখলাসটা, তার তাকওয়াটা আল্লাহর কাছে রক্ত জমিনে পড়ার আগে আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, অনেক বড় মর্যাদা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা মন খুশিতে বেশি বেশি কোরবানি করো। সম্পদের জরমানা হচ্ছে, সম্পদ বিনষ্ট হচ্ছে, এই কথা মনে না করে আল্লাহকে রাজি খুশি করার জন্য বেশি বেশি কোরবানি করার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের দিকের বাক্যে বলে দিয়েছেন, ফাতিবু বিহা নাফসা, মন খুশিতে কোরবানি করো। মনের ভিতরে কোনো গোজামিল রেখে, কোনো রকমের কার্পণ্য রেখে, কঞ্জুসি রেখে, কোনো রকমের খারাপ চিন্তা ভাবনা রেখে কোরবানি করা যাবে না। কোরবানিকে ইখলাসের সাথে বেশি বেশি করে আনন্দের সাথে করতে হবে। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে, তারা নিশ্চয় জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ৩ মাস পর্যন্ত রাসূলের চুলার ভিতরে আগুন জ্বলে নাই। এমন কষ্টের ভিতরে তারা জীবন যাপন করেছেন যে এক গ্লাস পানি আর একটা খেজুর খেয়ে ওনারা প্রতিদিন যাপন করেছেন। লাগাতার ৩ মাস ওনারা কোনো রান্না বান্না করতে পারেন নাই, এত অভাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও দেখা গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের শেষের দিকে ১০ম হিজরিতে ১০০টি উট দিয়ে তিনি কোরবানি করেছেন। ৬৩টি নিজের হাতে জবাই করেছেন, আর বাকিগুলি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কে দিয়ে কোরবানি করিয়েছেন, জবাই করিয়েছেন। কাজেই এখান থেকে বোঝা যায় কোরবানি করার কত বড় মর্যাদা, কত বড় ফজিলত। সুতরাং যাদের উপর কোরবানি ওয়াজিব হবে, শুধু তারা করবো যে তা নয়, বরং যাদের উপর কোরবানি করা ওয়াজিব নয়, তারাও আমরা এই বড় ফজিলতের জায়গা থেকে এবং দিন থেকে এবং কাজ থেকে আমরা দূরে থাকবো না। আমরা চেষ্টা করব, কোরবানি ওয়াজিব না হলে ইনশাল্লাহ আমরা কোরবানি করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরবানি করার, তার মর্যাদা বুঝার এবং ইখলাস পয়দা করে কোরবানি করার সেই তৌফিক দান করুন। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে সিদকুন নিয়া এবং ইখলাসের সাথে, যে আন্তরিকতা নিয়ে, আল্লাহ পাকের জন্য মহব্বত নিয়ে কোরবানি করেছেন, আমাদেরকে সেই মর্মে কোরবানি করার তৌফিক নসিব করুন। আমিন।